ইসরায়েলের মাটিতে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়েছে। বন, গ্রাম, এমনকি শহরের কাছাকাছি এলাকা পর্যন্ত এই আগুন গ্রাস করছে। কোনোভাবেই এই দাবানল নিয়ন্ত্রণে আসছে না। ইসলামের দৃষ্টিকোণ থেকে এটি আল্লাহর পক্ষ থেকে এক স্পষ্ট গজব, যা গাজার নিরীহ মানুষের উপর জুলুমের ফল। কুরআনে বলা হয়েছে, যারা জুলুম করে তাদের উপর আল্লাহর শাস্তি অবশ্যই আসে। এই আগুন যেন সেই শাস্তিরই বহিঃপ্রকাশ, পাপীদের জন্য সতর্কবাণী। গাজায় বছরের পর বছর ধরে চলছে নির্মম অত্যাচার। নিরীহ শিশু, নারী, বৃদ্ধদের উপর বোমা, গুলি আর অবরোধের যন্ত্রণা চলছে অবিরাম। ইসরায়েলের এই জুলুমের বিরুদ্ধে গাজার মানুষের ফরিয়াদ যেন আল্লাহর আরশে পৌঁছেছে। ইসলাম শিখিয়েছে, জুলুমকারীর শাস্তি দুনিয়াতেই শুরু হয়। আজ ইসরায়েলের এই অগ্নিকাণ্ড যেন আল্লাহর সেই বিচার। হাজার হাজার হেক্টর জমি পুড়ে ছাই, বহু মানুষ গৃহ। ইসরায়েলি হামলায় পুড়ছে খান ইউনিসের বাস্তুচ্যুতদের তাঁবু। গত 1.5 বছর ধরে প্রতিদিনই এমন আগুনের লেলিহান শিখার সাক্ষী হতে হয়েছে ফিলিস্তিনিদের। 21 শতকের সবচেয়ে ভয়াবহ আগ্রাসন চলছে উপত্যকা জুড়ে। আগুনে পুড়েছে ইসরায়েলও, তবে সেটা বোমা বারুদের কারণে নয়, বরং প্রাকৃতিক। বিস্তীর্ণ বনাঞ্চল নিঃশেষ দাবানলে। দাউ দাউ করে জ্বলতে থাকা আগুন মধ্যাঞ্চল থেকে ছড়িয়ে পড়ে জেরুজালেম পর্যন্ত। ইসরায়েলের ইতিহাসের ভয়াবহতম দাবানলের আঁচ লেগেছে সামাজিক মাধ্যমে। বনাঞ্চলে লাগা আগুনকে নেটিজেনদের অনেকেই গাজায় চালানো গণহত্যার প্রাকৃতিক বিচার হিসেবে উল্লেখ করছেন। ফেসবুক, এক্স সহ বিভিন্ন মাধ্যমে ব্যবহারকারীরা দাবানলকে বলছেন ফিলিস্তিনিদের অভিশাপ। কেউ কেউ সৃষ্টিকর্তার শাস্তিও আখ্যা দিচ্ছেন। গাজায় লাগাতার বর্বরতার কারণে ইসরায়েলের প্রতি সহানুভূতির পরিবর্তে দাবানল নিয়ে সন্তুষ্টি প্রকাশ করছেন পশ্চিমাদের অনেকে। কেউ কেউ আবার বলছেন, তেল আবিবের হামলায় নিহত ফিলিস্তিনি শিশুদের আর্তনাদ আগুন হয়ে জ্বলেছে। গাজায় ইসরায়েলের যুদ্ধে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন 53,000 মানুষ, আহত হয়েছেন কমপক্ষে 1,20,000। ফিলিস্তিনিদের প্রতি ইহুদিদের এমন বর্বরতায় কেউ হারিয়েছেন নিজেদের বাবা মা, কেউ সন্তান, কেউ বা নিজের সবচেয়ে প্রিয়জন। আবার অনেকেই হয়তো সব হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন সেখানে। ফিলিস্তিনি এ সকল বাসিন্দাদের আত্মচিৎকার এবার পৌঁছেছে সৃষ্টিকর্তার কাছে, যার ফলেই হয়তো অভিশাপের আগুনে ছারখার হয়ে যাচ্ছে ইসরায়েল।